হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ শাহেদ হোসেন। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঘাটাইল সেনা ক্যাম্প। এখন পর্যন্ত আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানে গরমের যে তাপমাত্রাটা সেটাই আমার মোবাইলে দেখাচ্ছে 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এতক্ষণ বাসায় ছিলাম, এখন আসলাম বাইরে একটু ঘোরার জন্য, কিন্তু বাইরে এসে দেখি প্রচুর রোদ, যে কারণে এখন আমি এবার বাসায় চলে যাব। তো চলেন আপনাদেরকে দেখাই। তো এখন যাওয়ার জন্য এই সাইডটা আছে যেখানে অনেক রোদ, যেখানে আমার এইটা এখন এই যে এইটা এখন আমার টপকাইতে হবে। সামিয়া আসো, বাবা আসো। আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা রোদ, রোদের ভিতরে হাঁটাটাও অনেক কষ্ট। সামিয়া যাও, আগে যাও। শাবাব আসো, বাবা আসো। উপরে আছে, আমাদেরকে নিচে আনতে হবে। এখন 3 নম্বর লেভেলে আছে, আমাদেরকে নিচে আনতে হবে। এটা চলে আসছে আগে, তো এটা উঠে পড়ি। কি বলো? তো এখন আমাদেরকে যাইতে হবে 14 ফ্লোরে। সব তুমি কি বলো? হ্যাঁ, সব যে কি বলে আমার কথা কিছু বুঝি না এখনো। তো ওর বয়স এই 2 বছর, 2 বছর বয়স। তো আমরা এখন 14 ফ্লোরে চলে আসছি। তো আমরা এখন বাসার ভিতরে ঢুকবো। তো বাসায় চলে আসছিলাম, পরে আবার সামিয়া বললো যে ক্যান্টিনে যাবে কিছু একটা কিনে দিতে। তো এখন পিচ্চিকে নিয়ে আমরা এখন ক্যান্টিনে যাচ্ছি, দেখা যাক ও কি নেয়। তুমি কি খাও বাবা? হ্যাঁ, ক্যান্টিনে যাবা? হ্যাঁ, তুমি যে কি কিনবা? ও সামিয়া, তুমি কি খাইতে চাও? ও, তো ক্যান্টিনে যে শাওয়াব জুস নিচ্ছে, আর একটা ললিপপ নিচ্ছে, আর সামিয়া একটি আইসক্রিম নিচ্ছে। জুস মজা বাবা, মজা। ও সামিয়া, তুমি আর কিছু কিনবা? কি খাবা বলো বাবা? তুমি আর কিছু কিনবা? আর কিছু খাবা? কি খাবা? হ্যাঁ, কি খাবা তুমি? তো এখন আর কিছু নিতে যাচ্ছে না, ও বিকালে আবার বায়না করবে ক্যান্টিন আসার জন্য। তো বিকালে আবার আনতে হবে ওকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দূরে 2024 সালে যে সার্কুলারটা দিছিল সেনাবাহিনীর, সে সার্কুলার অনুযায়ী যে মাঠটা পর্যায়ক্রমে প্রতিনিয়ত সে মাঠটা সংগঠিত হচ্ছে। এখনও আজ প্রায় 200-300 স্টুডেন্ট আসছে এখানে, আজ তাদের মাঠ সংগঠিত হচ্ছে। ওই দূরে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ক্যান্ডিডেট আছে ওইখানে। এত রোদের ভিতরে তারা তাদের স্বপ্ন পূরণের উদ্দেশ্যে এখানে আসছে। এখন মহান আল্লাহ তাআলা কার ভাগ্যে কী রাখছে কিছু বলা যায় না। যার ভাগ্যটা আরও ভালো, সেইখান থেকে আজ তার স্বপ্নটা পূরণ করে নিয়ে যেতে পারবে। তো বাইরে অনেক রোদ, এখন আমরা বাসার দিকে যাব। বাসায় গেছিলাম একবার, ক্যান্টিনে আসার জন্য বায়না করলো, যে কারণে এদেরকে আবার ক্যান্টিনে নিয়ে আসলাম। এখন আমরা আবার বাসায় যাব। তো দেখা হচ্ছে বিকালের কিছু যে মুহূর্তগুলো সেগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আপনারা আমার পাশে থাকবেন।
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং সত্যি কথা বলতে কি যে আজকে যে ভিডিওটা করলাম এটা আমার ফার্স্ট ব্লগ, জীবনে আমি কোনো ব্লগ করিনি বা এই ধরনের কোনো কিছু করিনি। তো আপনারা আমার পাশে থাকবেন, ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, তো এখন যেখানে আমরা যাচ্ছি সামনে একটি পাহাড় আছে, এটা হচ্ছে ঘাটাইল সেনা ক্যাম্প। এটা হচ্ছে রাঙামাটি, যেখানে লালমাটি আমরা দেখি তার পাশেই। তো আমরা এখন যেখানে যাচ্ছি তার পাশে একটি পাহাড় আছে, তো ছোট্ট একটি পাহাড়, ওই পাহাড়টা দেখতে যাচ্ছি। আমার সাথে আছে সামিয়া। তো আপনারা দেখেন আমরা কোথায় যাই, আপনাদেরকে একটু দেখাই। তো আমরা এখন রাস্তাতে আস্তে আস্তে হাঁটতেছি। রাস্তার এখন যেহেতু রোদ নাই, পড়ন্ত বিকাল, এখন আবহাওয়াটা খুব সুন্দর, অল্প বাতাস আছে। দেখেন রাস্তাটা অনেক সুন্দর। এখানে সেনাবাহিনীদের থাকার ঘর। আমরা এতটা পথ হেঁটে এই পর্যন্ত আসলাম, জায়গাটা অনেক সুন্দর। তো এখন আমরা হাঁটতেছি, আমার সাথে আছে সামিয়া। তো আমরা যাই, আরও সামনে যাই। এখানটাতে যে মাটিগুলো আছে মাটিগুলো সবই লাল। আপনারা দেখতে পাচ্ছেন সামনে একটি লাল মাটির পাহাড় আছে। এটা হচ্ছে ইংলিশ মিডিয়াম, সেনাবাহিনীদের বাচ্চাদের জন্য ইংলিশ মিডিয়াম স্কুল। তো সে বাচ্চাদের জন্য হচ্ছে এখানে ছোট পার্ক আছে খেলা করার জন্য, বা সেখানে পার্ক, ওইটা হচ্ছে গেট। এটা হচ্ছে ড্রাগন গাছ, এটা হচ্ছে সেনাবাহিনীদের নিজে হাত, তারা এখানে যত ফল আছে সব ফল তারা নিজেরা চাষ। এটা হচ্ছে ড্রাগন গাছ। এখন অবশ্য ড্রাগন হবে না, সামনের বছর যখন ড্রাগনের সময় আসবে তখন এখানে ড্রাগন ধরবে। শুধু এটা না, অনেক আছে, যে যত এরিয়ার ভিতরে অনেক ড্রাগন গাছ আছে। দেখুন এই যে এই সাইডটা তো ড্রাগন গাছ লাগানো আছে। এখানে যত ফল গাছ, তারপর এমনি গাছ দেখতে পাচ্ছেন আপনারা, সবই সেনাবাহিনীর হাতে করা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে একটি লাল মাটির পাহাড়। আসলে ফোনে এটা ছোট দেখাইলেও আসলে এটা অনেক বড়, কাছে গেলে না গেলে হয়তো বোঝা যাবে না। কিন্তু যে কারণে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, যে কারণে আমরা যাইতে পারলাম না। ইভেন এখানে যাওয়ার কোনো পথ আমি পাচ্ছি না, যে কারণে কাছ থেকে আপনাদেরকে দেখাইতে পারলাম না। শুধু একটা না, এখান থেকে শুরু করে অসংখ্য পাহাড় এখানে আছে, লাল মাটির পাহাড়। পরবর্তীতে হয়তো বা দেখাইতে পারবো। এটা হলো সেনাবাহিনীদের, এটা অল টাইম আমি দেখি যে পুরো এরিয়ার ভিতরে ছাড়া থাকে। এদের ইচ্ছা মতো এখানে বিচরণ করে বেড়ায়। শুধু যে চারটা তা না, আরও অনেক ঘোড়া আছে, কিন্তু চারটায় আমাদের এইখানে আসছে, আর বাকিগুলা এই জঙ্গলের ভিতরে আছে। এরা সময় হলে আবার এদের আস্তানায় ফিরে যাবে। তো ঘোড়াগুলো দেখতে অনেক সুন্দর, অনেক ঘোড়াই দেখছি, সকাল দিকে দেখছিলাম এখানে অনেক ঘোড়া ছিল, কিন্তু অনেক ঘোড়া তাদের আস্তানায় ফিরে গেছে, কিন্তু এই চারটা এখনও এখানে আছে। ঘোড়াগুলো দেখতে অনেক সুন্দর। এখানে দেখছি যে লাল মাটির বুকে তারা বিচরণ করে বেড়াচ্ছে। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন বাসার দিকে রওনা দিচ্ছি। আমরা আজ বিকালে অনেক হাঁটলাম, হাঁটাহাঁটি অনেক হয়েছে আমাদের। এখন আমরা বাসার দিকে যাব। তো আপনারা ভালো থাকবেন, সবাই দোয়া করবেন। আর পরবর্তী ভ্লগে দেখা হবে। আজ এ পর্যন্তই।